সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বুঝতে গেলে ওই গুরু পুছিও যান, ওই মুর্শিদের কাছে যেতে হবে। তাই আমার হুজুর কেবলা বলছেন, ওরে জানতে যদি হয় বাসনা, ও চাই পীর মুর্শিদের দাসপনা। ওরে জানতে যদি হয় বাসনা, এই ভেদতত্ত্ব, ওরে জানতে যদি হয় বাসনা, চাই পীর মুর্শিদের দাসপনা। হযরত মাহবুব তা পারল না বলে, বিধায় হলো সকল নাম। মুখে বলো আল্লাহ আল্লাহ, যত পড়ই না শত নাম। ওরে আল্লাহর দর্শন হয়েছে কি, ওরে আল্লাহ দর্শন হয়েছে কি, হৃদয়ে কি পেলে আরাম। যতই বলো মুখে মুখে আল্লাহ পাকের শত নাম। সহজ নয়, মনে মুখে না হলে কবুল হবে না। তাই আল্লাহ কোরআন বলছে, হে রাসূল তুমি জানিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রী পুত্র কন্যা সুন্দর ঘর বাড়ি এবং লাভজনক ব্যবসা অপেক্ষা তোমার রাসূল প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, মুসলমান হবে। তুমি 35 নম্বর পেলে পাস করে যাবে, কিন্তু তুমি 80 নম্বর না পেলে লেটার পাবে না। আর টপার হতে গেলে 98, 99 পেতে হবে, তবে হবে। আল্লাহ বলছেন তুমি পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সুন্দর ঘর বাড়ি, লাভজনক ব্যবসা, তোমার স্ত্রী পুত্র কন্যা সব কিছু থেকে তোমার রাসূল প্রিয়জন না হবে। তাই রাসূলকে জানবো কেমন করে, রাসূলকে চিনবো কেমন করে, রাসূলকে পাবো কি করে? সেই হায়াতুল মুরসালিন চির জীবন্ত সেই রাসূল, যিনি আমার অন্তরে রাসূল, যিনি আমার মধ্যে রাসূল, সেই রাসূলের সন্ধান আমায় কে বলে দেবে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার পাশান পাশে নিত্য মজুদ সেই রাসূলের সন্ধানে পেতে গেলে ওই পীর মুর্শিদের দাসপনা। তাই আমার হুজুর কেবলা বলছেন, ওরে জানতে যদি হয় বাসনা, চাই পীর মুর্শিদের দাসপনা। ওই রসুলকে, ওই আল্লাহকে, ওই নূরকে জানতে চিনতে, তাকে ধরতে গেলে ওই দাসপনা করতে হবে, তার অনুরাগী, তার অনুসারী হতে হবে, নচেত কিন্তু পাওয়া যাবে না। তাই সহজ পাওয়া যাবে না। তাই ডুবে দে ওই পেতে গেলে, তাই ডুবে দে মন আল্লাহ বলে, করে তোরা ডুবে দে মনে আল্লাহ বলে। ডুব দিলে তুই পাবি মনি, ওই নূর সাগরের গভীর জলে। ডুব দে অমন আল্লাহ বলে, ডুব দে অমন আল্লাহ বলে। করে ডুব দিলে তুই পাবি মনি, করে ডুব দিলে তুই পাবি মনি, ওই নূর সাগরের গভীর জলে। ডুব দে যমন আল্লাহ বলে। এই ডুবুরিকে সাজাবে, যে সে ডুবুরি হতে পারে না, তার প্রশিক্ষণ নিতে হবে, তার প্র্যাকটিস করতে হবে, ওই পীর ও মুর্শিদের কাছে যেতে হবে, সেই শিখিয়ে দেবে। ভাবো যে ড্রাইভার ভালো পাকা ড্রাইভার, তার কাছে না গেলে কি যতই ভালো গাড়ি চালাতে পারবে? বড় কম্পিউটার আছে, তাকে যদি দেওয়া হয় এবার এগুলো সব করে নাও, করতে পারবে?
তাই জানতে হবে যে সন্ধানী তার কাছে সন্ধান নিতে হবে, যে জ্ঞানী তার কাছে জ্ঞানী। তাই অজ্ঞানতা দূর করতে হবে। অনেকে হয়তো বোঝাবে, যাদের ভালো লাগে না, যাদের অ্যালার্জি, যাদের সুগার, তারা চিনিকে খাবে, ভালো ভালো সন্দেশ খাবে, মিঠাই খাবে, খাবে না, কারণ তার তো অ্যালার্জি, তার তো সুগার। তাই তার নানান অজুহাত তোমাদের দেবে, পীর পীর করে ওরা, পীর কি করে না আছে নাকি? পীর তো নাই, পীর তো নাই। তখন তোমরা বলবে, আচ্ছা নামাজ কি কোন পাড়ায় কত সে পাড়ায় লেখা আছে বলো তো? নামাজ আছে করে নে? তোর ভাষাটাই তো, নামাজটাই তো আমাদের নয়। সালাত, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো। আর আমরা পড়তে যেছি নামাজ, ডাকছি সালাতের জন্য আমরা এসেছি নামাজ পড়তে, এটা তো করায় না। এটা অর্থ, পীর হচ্ছে অর্থ, আউলিয়ার অর্থ। আউলিয়া আমাদের বুঝতে পারবো না বলে আমরা পীর বলি, পার্সি ভাষায় পীর। হ্যাঁ, অলি, অলিটার কথা, অলি মুর্শিদান কোরআনে আছে, কিন্তু পীর কথাটা না। পীর কোরআনে তো পানিও নাই, তাহলে পানি খেও না। হজও নাই, হজটা আছে, ওই রোজা নাই, সিয়াম, সিয়াম আছে। যে ভাষায় যেটা বোঝানো হয়, তা পীর কোরআনে আছে, ওই ভাষাটা নাই, আরবি ভাষাটা, পার্সি ভাষা। যাই হোক, ভুললে তোমরা বলবে না, কারণ আমরা যিনি ইসলামকে অলঙ্কিত করেছেন, গৌসে আজম, মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি মুর্দাকে জিন্দা করেছেন। একবার হিন্দু একটা কাহিনী বলি, আমি শেষ করবো। একবার দরুদ পড়ো সবাই মিলে। আল্লাহ, কেমন ব্যবহার গৌসে আজমের, কেমন ব্যবহার। একবার বাগদাদ শরীফে খাজা গরিব নওয়াজকে দাওয়াত করেছেন বড় পীর সাহেব, যে আমার এখানে আপনার দাওয়াত, আপনাকে আসতে হবে। উনি গেছেন, যাওয়ার পর ওনার ভক্ত মুরিদানদেরকে বলেছেন যে তোমরা মেহমানদের জন্য ব্যবস্থা করো। তা কুরমা, পোলাও, অনেক কিছু ভালো ভালো সুস্বাদু খাবার তৈরি করেছিল। তারপরে খাজা গরিব নওয়াজকে দিয়েছেন। খাজা গরিব নওয়াজ কিন্তু এই বিরিয়ানিও ভালোবাসতেন না, মানে খেতেন না, ভালোবাসতেন, আর খাবারের সময় নষ্ট করতেন না। তাই উনি ওই একটা রুটি লবণ দিয়ে পানিতে ভিজিয়ে উনি একটু খেয়ে নিতেন, বলে খাওয়া। আর মনে করুন আপনার বাড়িতে আপনি 10,000, 20,000, 50,000 খরচ করে দাওয়াত করলেন খাস মেহমানের জন্য, আর সেই যদি না খায় তো মনে দুঃখ হবে কি হবে না? গৌসে আজমকে বলল যে হুজুর, আপনার খাস মেহমান হিন্দুস্তান থেকে খাজা গরিব নওয়াজ এসছেন, তার জন্য এত কাণ্ড করলাম। হ্যাঁ, খাসির কোরমা, কোরমা, মুরগি মুসাল্লাম, কত রকমের আইটেম তৈরি করেছে তন্দুরি থেকে, কিন্তু উনি এইভাবে খেলেন, তাহলে আমাদের অপমান করা হলো। তারা ভাবছে, তা খাজা গৌসে আজম বলে ঠিক আছে, উনার উপযুক্ত খাবার আমরা করতে পারি, হ্যাঁ, কোনো চিন্তা নাই। আচ্ছা, এক কাজ করো তো, আচ্ছা এখানে কি কোনো কাওয়াল পাওয়া যায়? কাওয়াল বুঝো, যারা কাওয়ালি করে, যারা গান করে। তা বলছে হুজুর, এখানে তো বাগদাদে তো এখন কাওয়াল নাই। না দেখো, খুঁজো, খুঁজতে খুঁজতে গিয়ে একজনকে জিজ্ঞেস করেছে, ওই বাড়িতে যাও, ওই বাড়িতে একটা কাওয়াল আছে, সে কাওয়ালি করে। খুঁজে গিয়েছে, এরকম দস্তক দিয়েছে, এরকম করে মাথায় ঘোমটা দিয়ে কাপড় দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তা বলছে এটা কাওয়ালের বাড়ি। তাহলে হ্যাঁ, তো ওনাকে গৌসে আজম ডেকেছে, বড় পীর সাহেব, সবাই শুনবে, কিন্তু কোরআন শেষ করে দেবো, এদিকে তাকাও। গৌসে আজম ডেকেছে, তখন মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে।
বলে হযরত উনি তো আর নেই, উনি 1 বছর হলো আল্লাহর প্যারা হয়ে গেছে। হ্যাঁ বাবা শোনো, 1 বছর হলো আল্লাহর প্যারা হয়েছে, মানে মরে গিয়েছে যাকে বলে। তার কানুন দেখে এরাও কানল, গস পাকের কাছে গিয়ে বলল, হুজুর সারা শহর ঘুরে ঘুরে কওয়াল খুঁজে পেলাম না, যদি একটা ঘর পেলাম তার সে কওয়াল ইন্তেকাল করেছে, তবে তুমি আবার যাও, বলবে তার কবরটা কি তোমরা চেনো? আমি বলিনি, গৌসে আজমের জীবনীতে বহু কিতাবে লেখা আছে। কবরটা কি চিনিয়ে দিতে পারবে? তুমি বলছো যে মা তার কবরটা কি চিনিয়ে দিতে পারবে? তা বলছে কবর মিটিংয়ের 1 বছর হয়ে গেল, হ্যাঁ ওই জায়গার অমুক জায়গা থেকে তার একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়েছে, তোমার আব্বুর কবরটা দেখেই দেখি। ছোট ছেলে চেনেছে একটা ধারে, সে এইখানে আমার আব্বুর কবর। তোমরা আসসালামু আলাইকুম, কে বলছে? বড় পীর সাহেব নয়, বড় পীর সাহেবের মুরিদ খাদেম। জবাব আসছে না। खाजा गौसे आजम ने भेजा है, आए मुर्दा तो उठ जा, गौसे आजम ने तेरे को बुलाया। कबर फेटे बेरिये गेल जीवंत हये। आमी बली गांजाखुरी गल्प नय, से कवाल गिये साथे करे निये गेल, तारपर खाजा गरीब नवाज के कवाली शोनालेन। खाजा गरीब नवाज कवाली पसंद करतेन, उनि आनंदे विभोर हये गेलेन। তারপর কওয়ালকে বলেন, তুমি কি দুনিয়াতে থাকতে চাও? বলে না হুজুর, আপনি দোয়া করেন ওখানে যেন আমি শাফাত পাই, আপনার দোয়ার বরকতে আমি রাসূলুল্লাহ যেন শাফাত পাই, আর জান্নাতের হাওয়া যেন আমি পাই, দুনিয়া থেকে অনেক ভালো। তা যে যার কথায় মুর্দা জিন্দা হয়ে কওয়ালি শোনাতে পারে তিনি পীর, বড় পীর, गौसे आजम, मोहम्मद सुबहानी, कुतुबे रब्बानी, शेख सैयद अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि। तो এই যে নূর, নূর জগৎ, নূর নগরীর মানুষ, নূরের রাজা, নূরের ওলি, যারা বুঝার তারা বুঝবে। আল্লাহ আহাদ আহাম্মদ, বারিক বিধান, কাঠমোল্লায় কি করিবে তাহার সন্ধান, তারা বুঝতে পারবে না। তা আল্লাহর ওলি সহজ একজন নয়, আল্লাহর ওলির পরিচয় পেলে হবে খোদার পরিচয়। তাই এই আল্লাহর ওলিকে যারা চিনতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়েছে, এবং তারা দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াব, এবং তারা নিজেরা তো পরিত্রাণ পাবে, তারা যার সাক্ষী দেবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এরা আপনার কলমা বলেছে। নবী নির্দ্বিধা তাদের জন্য বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ফাদখালি ফি ওয়াদি ওয়াদখালি ফি জান্নাতি। হে আমার উম্মত সকল, তোমরা কলমা করেছো, যাও যাও, তোমরা বেহেশতে হয়ে যাও। এই জন্য পীরের প্রয়োজন। আকবর বাদশাহ সেই জন্য পীর ধরেছিলেন, সাক্ষী রেখে। আমরা বিয়ে করতে গেলে সাক্ষী ছাড়া বিয়ে করি না, কোনো মামলা মোকদ্দমায় বিনা সাক্ষীতে হয় না, কিন্তু তোমার কলমা যতটুকু করেছো তার সাক্ষী কই? সেই সাক্ষী হলো পীর মুর্শিদ রাহনুমা আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন নূহ নবীর কিস্তি একটা কাঠের কিস্তি, সেখানে ইবাদত করার জন্য নয়। তার ছেলে বলেছিল যে আমি পাহাড়ের উপরে উঠে পড়বো, বাঁ নিলাম, তুমি বুঝতে পারবে? ভর্তি দুপুর, ভর্তি খরা, কোনো পানি নেই, বন্যা নেই। সেই সময় তিনি এলান করছেন যে আমার কিস্তিতে উঠো, আমার কিস্তিতে উঠো।
ডাঙ্গায় কিস থেকে উঠবে, কিন্তু যারা ইমানদার তারা। তাই পীরের বাক্য বুঝতে গেলে ওই পীর মুখী যারা হবে তারাই বুঝবে। তাই বোয়ালিশা কলন্দরের এক ভক্ত বলেছিল, সবাইকে পাঠাই গোয়ালে যে যাত ওই ছাগলটা জবাই করে যেত, আর আমাদের অনেক লোক হয়েছে, খাওয়া দাওয়া হবে, রান্না হবে, আলুন হবে, তরকারি হবে, যে যায় আর দেখে যে কুকুর তবা 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 পীর আমাদেরকে না একবার বিপদগামী করবে, এ করবে, ও করবে, এ করবে, সে পালিয়ে যায়। তখন এক খামাক বলে, তুই যা দিকে কি বললি, কি হলো, সব খেয়ে হইলো না। তখন ওই গিয়েছে, মেয়েকে ধরেছে কুকুরটাকে, কেউ তুমি তো কেউ করেন, ম্যাও কর, আমার পীর বলেছে ছাগল, বিসমিল্লাহ আল্লাহ আকবার, ম্যাও করে। একে বলে একিন, একেই বলে ঈমান। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে কঠিন পরীক্ষা হয়, যে যত কঠিন পরীক্ষা দেবে তার তত বড় পুরস্কার। অন্য পরীক্ষা করতে পারত, তা করে না, ওই তোমার ছেলেটিকে কুরবানি, অন্যায় কাজ নয়। তখনও মানুষ হত্যা অপরাধ, তখনও একটা শিশুকে বলি দেওয়া অপরাধ, কুসংস্কার, কিন্তু ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহ রহি ছেলের উপরে আছে, বাপের উপরে আছে। তাই কঠিন পরীক্ষা দিয়েছিল। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, ফেরেশতারা বলছিল আমার কাছে মদদ চাও, ভিক্ষা চাও, আমি তোকে বাঁচাবো। বলে না, আল্লাহ আমার জন্য কাফি। তখন আল্লাহ পাক বলতেন, কুলনা কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি নিভিয়ে যাও, আমার ইব্রাহিমের উপর শীতল হয়ে যাও। কথা শুনেছিল আগুন। যে নবীর যত বড় পরীক্ষা, এক তো সন্তানকে কুরবানি দেওয়ার পরীক্ষা, চারটিখানি ব্যাপার নয়, সেখানে উনি উত্তীর্ণ, আগুনে পড়েও উনি উত্তীর্ণ। তাই অন্যান্য নবীরা অনেক সম্মান পেয়েছে, কিন্তু কারো ঘরকে কাবা করা হয়েছে, কিন্তু ইব্রাহিমের ঘরকে কাবা করা হয়েছে। মাকাম ইব্রাহিমকে কাবা, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওই মিন মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানাও। সমস্ত কোন পয়গম্বরের দিকে, নগরীর দিকে মুখ করে নামাজ পড়ার উদ্দেশ্য হয়নি। কিন্তু আজ 200 ক্রোড় মুসলিম, শিয়া হোক, সুন্নি হোক, হ্যাঁ, আহলে হাদিস হোক, আর আহলে কোরআন হোক, আর যে পন্থী হোক না কেন, সব কাবা শরীফ আছে। আল্লাহু আকবার। কার কাবা? সেইটাই ইব্রাহিমের কাবা, ইসমাইলের জন্মস্থান, জন্মভূমি। তার এত মর্যাদা, তাই মানুষের মর্যাদা। সেখানে ওই ফেরেশতার পায়ের ছাপ দেওয়া হয়নি, ফেরেশতার কোনো প্রতিমূর্তি করা হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যারা হজ করতে জানে, এই খালি আছে পাথরটা, সেইখানে গিয়ে নামাজ পড়তে হবে। ওই পাথরটা সামনে রেখে সবারই নসিব হয় না। তাই আল্লাহ কোরআন বলছে, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা ওই মাকাম ইব্রাহিম মুসল্লা বানাও। তাই সহজ একজন নয় নবী, সহজ একজন নয়। নবীর পরিচয় পেলে হবে খোদার পরিচয়। তাই নজরুল বলেছেন, ওরে তুলে দে রে মিমের পর্দা, দেখবি খোদা নজরে করে। মিমের পর্দা তুমি তুলে দাও, তাহলে তুমি আসল জিনিসটা তুমি নজরে দেখতে পাবে। তাই পীর তোমাকে বিভ্রান্ত করার জন্য, পীর তোমাকে গুমরাহির দিকে নিয়ে যাবে না। পীর তোমাকে আলোর দিকে, ভালোর দিকে, কামিয়াবির দিকে, উন্নয়নের দিকে, মঙ্গলের দিকে, ভালাইয়ের দিকে, আলোর দিকে তোমাকে নিয়ে যাবে। আগো উসমান হারুনি, খাজা গরিব নওয়াজ উসমান হারুনির মুরিদ হয়ে কোনো বিপদগ্রস্ত হয়েছিলেন না গুমরাহির মধ্যে গিয়েছিলেন? বাবা কুতুবউদ্দিন খাজা গরিব নওয়াজের কাছে মুরিদ হয়ে তার অনুসরণ করে তার পিছনে পিছনে ঘুরে কি বরবাদ হয়েছিলেন না আবাদ হয়েছিলেন? আবাদ হওয়ার জন্য
দুনিয়ায় এবং আখিরাত তোমার উজালা করে দেবে। যার ভয় নাই তার সঙ্গে তোমরা যদি থাকো তাহলে তোমাদের কোনো রকমের ভয় থাকবে না, ডর থাকবে না, সন্দেহ থাকবে না, তোমরা কামিয়াব হবেই হবে। আল্লাহুম্মা